আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যে ভিডিওটি দেখছেন এটা আজ থেকে প্রায় 2 বছর আগের ভিডিও, যখন মেট্রো রেল উদ্বোধন হয়েছিল। উদ্বোধন হওয়ার কিছুদিন পরেই সম্ভবত 2023 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আমরা উত্তরায় মেট্রো রেলে করে যাব দিয়াবাড়ির উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ মিনি তখন বেশ ছোট, হেঁটে হেঁটে যাচ্ছিল আমার সাথে। তো আমরা প্রায় রওনা দিলাম সেই সময়। তখন সম্ভবত মেট্রো রেল সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলাচল করত। তো এই জন্য আমরা একটু সকাল সকালই বের হয়ে গেলাম, ভাবলাম যে আমরা মেট্রো দিয়েই বাসায় ব্যাক করব। যাই হোক, আমরা বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য ওয়েট করতেছি। অবশেষে আমরা স্টেশনে পৌঁছে গেছি। ইচ্ছা করলে আপনারা লিফটেও উঠতে পারেন। আর আমরা যখন গিয়েছিলাম সেই সময় লিফট চালু হয় নাই, এই জন্য সিঁড়ি দিয়ে আমরা গিয়েছি। তো যাই হোক, আস্তে আস্তে আমরা 2 তলায় উঠছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্যে, আর 3 তলায় হচ্ছে ট্রেন। তো যাই হোক, আমরা হাঁটা শুরু করেছি। মেট্রো স্টেশন কিন্তু অনেক বড়, ঘুরে ফিরে হেঁটে খুব কিন্তু আপনারাও এনজয় করতে পারবেন। যারা এখনও আপনারা যান নাই তারা অবশ্যই মেট্রোতে যাবেন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সব স্টেশনের ভাড়া চার্ট দেওয়া আছে, কোন স্টেশনের কত ভাড়া। তারপরে টিকিট এই যে বিক্রয়, শেয়ারপাড়া নির্বাচন, এখানে সব কিছুর কম্পিউটারের মাধ্যমে আমরা টিকিট হচ্ছে কিনতে পারবো, আপনারাও কিনতে পারবেন। এখন টিকিট কাটার পরে টিকিটটি স্ক্যান করে আমরা 2 তলা থেকে 3 তলায় মেট্রোর জন্য ওয়েট করব। এখানে লিফট আছে, এসকেলেটর আছে, আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা উঠতে পারবেন। দেখতেই পাচ্ছেন মিনির বাবা মিনিকে নিয়ে এসকেলেটরে উঠে যাচ্ছে। মাশাআল্লাহ, ভালোই লাগছে। বেশিরভাগ সময় মিনির বাবা ক্যামেরার পেছনেই থাকে। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে, আমি এই সময় আমি নিজে ভিডিও করে দিচ্ছি। তিন তলায় ওঠার পরে আমরা মেট্রোর জন্য ওয়েট করছিলাম, আর মিনিও খুব দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা হাঁটাহাঁটি আর দৌড়াদৌড়ি করছিলাম, টাইম পাসও হচ্ছিল এই সময়ে। মিনি স্টেশনের এপাশ থেকে ওই পাশে বারবার দৌড়াদৌড়ি করছিল, ওকে কোনোভাবেই আমি আটকায় রাখতে পারি নাই। ও খুব সেই সময় চঞ্চল আর দুষ্টু ছিল, এখন তো বেশ কিছুটা বোঝে, এখন বেশ বড় হয়ে গেছে, বাট সেই সময়টা একদমই স্থির ছিল না। অনেক সময় ধরেই আমরা অপেক্ষা করছিলাম, বাট ট্রেন আসছিল না। এটা অন্য একটা ট্রেন, এইটা যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে। অবশেষে আমাদের ট্রেনটি দেখতেই পাচ্ছ চলে এসেছে। ট্রেনে ওঠার জন্য মিনিকে নিয়ে রেডি হচ্ছি। ট্রেনটি থামলো আর আমরা ভিতরে ঢুকে গেছি। ট্রেনের ভিতরে যাত্রী সেদিন অনেক কম ছিল, আর সে ফার্স্ট টাইমের দিকে যখন আর কি মেট্রো রেল শুরু হয়েছিল সেই সময় যাত্রীর সংখ্যা কমই থাকতো, কারণ সেই সময় সব জায়গায় স্টেশন ছিল না। বাট পরবর্তীতে প্রায় কয়েক মাস পর বা বছর খানেক পরে আস্তে আস্তে অনেক স্টেশন চালু হয়েছে। এই তো পরবর্তীতে আমরা যেতে থাকি ট্রেনে। তবে একটা জিনিস একটু খারাপ লাগলো, সেটা হচ্ছে
ট্রেনের মধ্যে একটু খাবার দাবার থাকলে ভালো হতো, বিশেষ করে একটু চা নাস্তা। যেমন আমরা যখন দূরের যাত্রায় যাই, ঢাকা থেকে রাজশাহী অথবা রাজশাহী থেকে ঢাকা ট্রেনে যখন যাই আর কি, সেই সময় কিন্তু অনেক বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা থাকে, ট্রেনে অনেক কিছু আসে, তো আমরা অনেক খাওয়া দাওয়া করি। তো এইখানে ওই ব্যবস্থাটা নাই, আসলে খুবই অল্প টাইমের 5 মিনিটেই আমরা যে কোনো জায়গায় আসলে মেট্রোতে পৌঁছায় যায়, তো তার তেমন একটা এই জন্য খাবারেরও অবশ্য খুব একটা প্রয়োজন হয় না, বাট হলে ভালো হতো। তো আমরা প্রকৃতি দেখতে দেখতে অবশেষে যাচ্ছি। বাইরের পরিবেশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যাই হোক, আমরা বাইরের প্রকৃতি দেখছি, মিনিও খুব এনজয় করছে প্রাকৃতিক অবস্থা দেখে, ওরও ভালোই লাগছে। আর ভেতরে এসি, বেশ ঠান্ডা ঠান্ডা ফিলিংস, ট্রেনের মধ্যে মনে হচ্ছে আমরা এসি কেবিনে আছি এরকম ফিল হচ্ছে। আসলেই অনেক সুন্দর মেট্রো রেল, ভেতর বিশেষ করে দেশের বাইরের ট্রেনের একদম ফটোকপি। তোমাদেরও যারা এখন পর্যন্ত মেট্রো রেলে আসো নাই বা ওঠো নাই, তাদেরকে আমি একবার বলি, তারা অবশ্যই একবার ট্রাই করো, ভালো লাগবে কিন্তু তোমাদেরও, বিশেষ করে যারা ঢাকার বাইরে আছো। মিনিও একটু দুষ্টামি করতেছে, ও একটু হাঁটাহাঁটি করতে চাই, তো তারপরও কিছুক্ষণ জোর করেই বসিয়ে রেখেছিলাম। তো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা পৌঁছাই যাব, এমনিতেই বেশিক্ষণ লাগে না। তোমরা যারা মেট্রো রেলে উঠেছো তারা তো জানোই, এটা নতুন করে বলার কিছুই নাই। মিনির বাবা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, অনেকেই দেখছিল আর কি ব্যাপারটা, আমার একটু একটু লজ্জাও লাগছিল। তো যাই হোক, ব্যাপার না, আমরা কিছুটা স্মৃতি ধারণ করে রাখলাম। কয়েক বছর পরে যখন আমাদের এই ফুটেজটা দেখব, আমাদের অনেক ভালো লাগবে আশা করি। তো তোমরাও জানিও আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো অবশেষে আমরা উত্তরায় চলে এসেছি, দিয়ে স্টেশনের নিচে আমরা নামতেছি, দেখতেই পাচ্ছ। দিয়ে আমরা পাশেই নিচে একটা ছোট রেস্টুরেন্ট ছিল, ওখানে মিনিকে খাওয়ানোর জন্য আমরাও টুকটাক নাস্তা করার জন্য নেমে গেলাম। আর তেমন কোনো ওখানে কোনো রেস্টুরেন্ট ছিলই না, একটাই ছিল। তো সেখানে ভাবলাম যে একটু রুটি পরোটা কিছু খাওয়া হোক। তো যাই হোক, খাওয়া শেষে আমরা আবারও চলে আসলাম। ও হ্যাঁ, আমাদের দিয়াবাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর গেলাম না, কারণ দিয়াবাড়ি গেলে অনেকটা সময় লেগে যাবে, তখন আমরা ট্রেন মিস করে ফেলবো। তো এই জন্য ভাবলাম যে নেক্সট টাইমে দিয়াবাড়ি যাব, এখন আর দিয়াবাড়ি যাব না। এখন আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে ট্রেনে চলে গেলাম, কারণ ট্রেন তোমাদের তো আগেই বলে দিয়েছি যে ট্রেন 12টা পর্যন্ত থাকে সেই সময়টা। ফিরে যাওয়ার সময় মিনি খুবই বোর ফিল করছিল, দেখতেই পাচ্ছ, ও পুরো স্টেশনে বসে পড়েছিল, পরে পা নাড়াইতেছিল। তো যাই হোক, সেই সময়ে ওর কিছু ফুটেজ আমরা কালেক্ট করি, দিয়ে আমরাও অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে। আস্তে আস্তে ট্রেন চলে আসলো, দেখতেই পাচ্ছ। অনেক বেশ কিছু এখন মানুষজন ওয়েট করছে আমাদের সাথে, তারাও ট্রেনে উঠবে। তো যাই হোক, আমরা বেশ এনজয় করেছি সেই সময়টা, লাইফের ফার্স্ট টাইম মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা খুব ভালোই কাটলো। তারপরে আমরা আস্তে আস্তে ট্রেনের ভেতরে উঠলাম। এদিকে মিনি টায়ার্ড হয়ে অবশেষে ঘুমিয়েই গেছে। তো যাক, ভালো হয়েছে, বাচ্চারা আসলে যে সময় ঘুমাতে চায় ঘুমাতে দেওয়া উচিত। তো ওকে আর জাগায় নাই, ও ঘুমিয়েছিল। এদিকে আমরাও আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ উত্তরা স্টেশনটা খুবই সুন্দর, যখন ওপর থেকে ভিডিওগুলো দেখা যায় আরও বেশি আকর্ষণীয় লাগে। যাই হোক, আমরাও বেশ টায়ার্ড হয়ে গেছি এতক্ষণে, আস্তে আস্তে বাসায় ফিরে যাওয়ার সময়ও হয়ে গেছে। এই সময়টা বেশ কিছুক্ষণ বাইরের প্রকৃতি দেখতে দেখতেই আমরা ফিরে যাচ্ছি আবারও। তো অবশ্যই তোমরা জানাবা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, কেমন লাগলো, আর তোমাদের এক্সপিরিয়েন্সও তোমরা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবা।
আগের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও মজার বিভিন্ন ভিডিও আপলোড করব। আর আপনারা অবশ্য এটাও জানাবেন যে আপনারা কেমন টাইপের ভিডিও চান, ফুড ব্লগ করব, ট্রাভেল ব্লগ করব, না রেগুলার লাইফের ভিডিও করব। তো যাই হোক, আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগবে, তোমরাও এনজয় করবা ইনশাল্লাহ। আর এরপরে মিনির বাবা বলল যে চলো কিছু আমরা সেলফি তুলি, এই কারণে সেলফি তোলা হলো কিছু। এই তো আস্তে আস্তে আমাদেরও সময় শেষের দিকে চলে এসেছে, আমরাও বাসায় চলে যাব এখনই। তো ফার্স্ট টাইম সব কিছু একদম সেই ভালো লেগেছিল। তো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, কারণ সেই সময় লিফট চালু ছিল না, তোমাদের আগেই বলেছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে আমিও বিদায় নিয়ে নেব। এই তো বাসায় চলে এসেছি, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।